আধার কার্ডের এই স্লিপটা অনেকের কাছেই আছে, যারা নতুন এবং সংশোধন আধার কার্ড করেন তাদের প্রত্যেকের কাছে এই স্লিপটা আছে। কিন্তু এটা কিভাবে চেক করতে হয় দেখুন বন্ধুরা, গুগলে আপনাদেরকে যেতে হবে, যে লিখতে হবে আধার কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দিয়ে দেখবেন সব থেকে উপরে একটা লিঙ্ক আসবে চেক আধার আপডেট স্ট্যাটাস, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে আপনার কাছে একটা লিঙ্ক খুলে আসবে, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে চেক আধার আপডেট স্ট্যাটাস। তো এটা ক্লিক করলেই আপনার কাছে মেন সাইটটা খুলে চলে আসবে মাই আধারের। তো এইখানে দেখুন বন্ধুরা, চেক করার 3টে অপশান আছে, এনরোলমেন্ট আইডি দিয়ে, এসআরএন নাম্বার দিয়ে, ইউআরএন নাম্বার দিয়ে। এসআরএন নাম্বার মানে অনলাইনে অ্যাপ্লাই করলে, কারেকশন করলে তখন এসআরএন নাম্বার দিয়ে। তো আপনারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে এটাকে চেক করবেন। তো এনরোলমেন্ট নাম্বার বলতে দেখুন, এই স্লিপটা সব থেকে ওপরে বাঁ দিকে দেখবেন 14 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার লেখা থাকে, আর ডান দিকে দেখবেন ডেট লেখা থাকে আর টাইম লেখা থাকে। ডান দিকে ডেট আর টাইম দেখতে পাচ্ছেন, টাইম সেকেন্ড সব কিছু। বাঁ দিকে যে এনরোলমেন্ট নাম্বারটা আছে সেটা আগে লিখতে হয়, তারপর ডেট আর টাইম লিখতে হয়। তো দেখুন আপনাকে পরপর লিখে দেখাচ্ছি। দেখুন এনরোলমেন্ট নাম্বার যে 14 সংখ্যার বাঁ দিকে এনরোলমেন্ট নাম্বারটা ওপরে লেখা ছিল, সেটা এখানে আপনাকে প্রথমে লিখতে হবে। তো এটা দেখে দেখে ভালো করে লিখে দেবেন। অনেকেই দেখবেন আধার কার্ডের স্লিপটা হোয়াটসঅ্যাপে পাঠায় কাউকে চেক করার জন্য, তো পুরো ছবিটা পাঠিয়ে দেয়। তো পুরো ছবিটা পাঠানোর দরকার নেই, সব থেকে উপরের লেখাটাই মেন দরকার, যেখানে এনরোলমেন্ট নাম্বার ডেট অ্যান্ড টাইম লেখা আছে। এটা অনেকেই জানে না, কাজটা অনেকটা সাধারণ হলেও অনেকের কাছে এটা অনেকটা কঠিন কাজ। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাকে ডেট লিখতে হচ্ছে, তারপরে দেখুন টাইম লেখা আছে। টাইম বলতে একদম মিনিট, সেকেন্ড, ঘন্টা সবই লেখা আছে। তো বন্ধুরা এখানে দেখুন কটার সময় কটা বাজছিল, যেমন এখানে দেখুন 12টা বেজে 33 মিনিট, আর কত সেকেন্ড পর্যন্ত এখানে লিখতে হয়, 12টা বেজে 33 মিনিট 45 সেকেন্ড। তারপরে দেখুন এখানে যে ক্যাপচা কোডটা আছে, যদি আপনি বুঝতে না পারেন তো ডান দিকে যে অপশানটা আছে রিফ্রেশ অপশানটা দিয়ে আপনি ক্যাপচাটা পাল্টে নিতে পারেন আপনার পছন্দ মতো, দিয়ে যেটা আপনার পছন্দ বা বুঝতে পারবেন সেটা লিখে আপনি সার্চ করবেন। দিয়ে দেখবেন অনেক সময় এরকম লাল কালারের ইনভ্যালিড ক্যাপচা এসব চলে আসতে পারে, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে আবার ওটা চেক করতে হবে। কোডটা সঠিকভাবে লেখার পরে সাবমিট করলে যদি আপনার কাছে এরকম দেখায় ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড, তার মানে আপনার আধার কার্ড রেডি হয়ে গেছে। আর তারপরে দেখুন লেখা আছে যে ইওর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড, তার মানে আপনার প্রিন্ট করা হচ্ছে এবং পোস্ট করা হচ্ছে আধার কার্ডটা, এটা বলা হচ্ছে। আর নিচে লিখে দিয়েছে প্লিজ ডাউনলোড আধার কার্ড, আপনারা অনলাইনে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইবার ক্যাফেতে যে আধার কার্ডটা ডাউনলোড করে ল্যামিনেশন করে ইউজ করতে পারেন। আবার দেখবেন বন্ধুরা, অনেক সময় সাবমিট করলে আপনাকে এরকম একটা লাল ধরনের ইউ আর আনএবল প্রসেস দেখাবে। তো আপনার এটা অনেক কারণ থাকে, এটা সার্ভার ডাউনও হতে পারে, আপনাকে কিছুক্ষণ পরে চেক করতে হবে, কিংবা আপনি যে লিখেছেন এনরোলমেন্ট নাম্বার ডেট টাইম এগুলো ভালো করে চেক করে দেখতে হবে, হয়তো আপনি ভুল লিখেছেন সেটাও হতে পারে, কিংবা সার্ভার ডাউনও হতে পারে। এছাড়া আর কি দেখাবে দেখুন, যদি আপনার স্লিপটা চেক করলে এরকম দেখায় মানে ইওর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক অ্যাগেন আফটার এ ফিউ ডেজ, তার মানে আপনার এখনও কাজ চলছে, আন্ডার প্রসেস মানে কাজ চলছে, আপনাকে কিছুদিন পরে আবার চেক করতে বলা হচ্ছে। তো আপনারা 5-6 দিন ছাড়াই চেক করতে থাকবেন, বাড়িতে বসে বিন্দাস চেক করবেন, আপনার মোবাইল থেকে ইজিলি আপনারা চেক করতে পারবেন। তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।